সুপ্রভাত সকলকে। আজকে আমি চলে এসেছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে। বর্ষাকাল পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, হসপিটালে সাপে কাটা পেশেন্টের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে। আর একটা জিনিস অবজার্ভ করছি যে পোর্শনে সাপে কাটছে তার ওপরের পোর্শনে একটা টাইট বাইন্ডিং বেঁধে আনছেন। তো এটা করবেন না আপনারা। সাপে কাটার পরে আপনারা হয়তো প্যানিক হয়ে যান, টেনশন হয়, তার জন্য এরকম করে বসেন। তো টেনশন বা প্যানিক এই জিনিসগুলোকে যতটা পসিবল কম করারই চেষ্টা করবেন। এতে হার্ট রেট, ব্লাড প্রেশার বেড়ে যায়, অন্য রকমের সমস্যা হতে পারে। আর যে জায়গা সাপে কাটছে তার কাছাকাছি যদি টাইট জামা কাপড় বা কোনো জুয়েলারি পরে থাকেন সেগুলো খুলে নিতে হবে। আর ওই জায়গাটাকে আমাদের হার্টের নিচে, আমাদের যে হার্ট আছে যেখানে, তার নিচে রাখার চেষ্টা করবেন ওই জায়গাটাকে। আর যতটা সম্ভব কম নড়াচড়া করতে হবে। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে আসতে হবে আপনাদের, যাতে ট্রিটমেন্ট প্রসিডিওরে ডিলে না হয়। আর যদি পসিবল হয় সাপের ছবি বা ওটাকে মেমোরাইজ করার চেষ্টা করবেন, সাপের কালার কীরকম, নেচার কীরকম, তাতে ট্রিটমেন্ট প্রসিডিওর ইনিশিয়েট করতে কম সময় লাগে। আর যেগুলো আপনারা করবেন না, সাপে কাটার পর গ্রামের দিকে একটা রেওয়াজ আছে মনসা মন্দির বা ওঝার কাছে নিয়ে যাওয়া, ঝাড়ফুঁক করা, এগুলো করবেন না। ওই জায়গাতে আইস কিউব বা বরফ দেবেন না। আর অ্যালকোহল, অনেকে অ্যালকোহল দেন, আপনারা ভাবেন যে বিষ কমে যাবে, এটা করবেন না। আবার কিছু সময় আমি দেখেছি যে সাপ ধরে নিয়ে চলে এসেছে, তো এটাও করবেন না। কারণ ওই সাপকে মেরে ধরে আনতে গিয়ে আপনাদের টাইমও দেরি হয় ট্রিটমেন্ট প্রসিডিওর শুরু করতে। আর যারা এই কাজটা করতে যান তাদেরও জীবনের ঝুঁকি হয়ে যায়। জীবন সবার কাছে মূল্যবান, তো এইরকম করবেন না। তাড়াতাড়ি ট্রিটমেন্ট প্রসিডিওর শুরু করতে দিন। সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন।